हे गाइस आज के देखाबो हाई स्पीड टुलु पाम्प कয়েল ওয়াইন্ডিং ক্রমটনের ডেটাটা এখানে নোট করে নিয়েছি। 26 নম্বর ওয়্যার গেজ 90 করে 6 পিস কয়েল, 28 নম্বর ওয়্যার গেজ 110 করে 6 পিস কয়েল, 10 এমএফডি ক্যাপাসিটর। এই ডেটাটা সম্পূর্ণ এই হাফ এইচপি টুলু পাম্প কয়েল ওয়াইন্ডিং ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো আর বিস্তারিত আলোচনা হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এটা এক সাইডে 3 পিস করে কয়েল, 6 পিস টোটাল 6 পিস কয়েল হবে। এটা 3 পিস একটা সাইড আর একটা সাইড 3 পিস কয়েল গোটাবো। ক্রমটনের বেশিরভাগ ক্ষেত্রে কি হয় 3 কয়েল হয়। এটা 26 নম্বর আর 28 নম্বর তার দিয়ে কয়েল ওয়াইন্ডিং সম্পূর্ণ। সুন্দর করে সেট করে নিয়েছি। এবার আমরা কিভাবে মেশিনে কয়েল ওয়াইন্ডিং কয়েলটাকে গুটাবো সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো। এটা ঠিকঠাকভাবে সেট করতে হবে মেশিনটা। এটা এই যে মেশিনটা কয়েল গুটানোর জন্য, এটা আমরা সমস্ত রকম টেবিল কয়েল, মোটরের কয়েল এতে গুটাতে পারি, কোনো সমস্যা হয় না। অনেকে কি করে হাতে গুটায়, হ্যাঁ যাদের মেশিন নেই তারা অবশ্যই হাতে গুটাবে, কোনো সমস্যা হবে না। নিয়ে নিলাম 28 নম্বর তার। আবার মিটারটাকে ডিসমিস করে দেবো। এই যে সুতোটা দিয়ে আমি বাঁধছি, এই সুতোটা দিয়ে বাঁধলে কি হয় যে কয়েলগুলো এদিক ওদিক হয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়, বা অনেক একটা টান খেলে সে তারটাকে বেড়ে যায়। সেই জন্য কয়েলটাকে সুতো হয়ে গেছে। আমার সম্পূর্ণ তার গুটানো হয়ে গেছে। এত সুন্দর করে এইভাবে তারের যে কোনো মোটা তার দিয়ে ভালো করে ফর্মাটা মাপটা ঠিকঠাকভাবে নিয়ে নেবে। এখানে কিন্তু আমি রানিং কয়েলটা আগে বসিয়ে নিয়েছি।
হ্যাঁ, বসিয়ে নিয়েছি এই কারণে, দেখো সব ভিডিও সম্পূর্ণ দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য করে আমি রানিং কয়েলটা আগে বসিয়ে নিয়েছি। কিন্তু কিভাবে বসাচ্ছি বা এর ডেটাটা কি আছে সম্পূর্ণ তো তোমাদেরকে দেখালাম। আর এই ভিডিওর মাধ্যমে আরও কিছু আলোচনা হবে বিস্তারিত, যে কয়েল করার আগে দেখে নিতে হবে যে এটা কটা কটা ভাগ আছে, তিনটে বা তিনটে চারটে, অনেক কয়েল আছে দুটো চারটে, এইসব কয়েলগুলো আগে কিন্তু লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখলে ঠিকঠাকভাবে কাজ করতে পারবে। এই যে চিপগুলো কিভাবে কাটতে হবে সেগুলো আগে বুঝে বুঝে দেখতে হবে, তারপরে কাজগুলো করতে হবে। আমি সম্পূর্ণ প্রথম একটা সাইড বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে বলি, যে পুরাতন কয়েলগুলো কাটবে মোটর থেকে, দেখবে ধরো এটা আমার আছে কত স্টার্টিং কয়েলে 110, 110-এর জায়গায় 111 দেবে। কোম্পানির থেকে সবসময় 1 থেকে 2 টান বেশি দেওয়ার চেষ্টা করবে, দিলে কিন্তু কয়েলটা অনেক ভালো হয়, অনেক বেটার হয়। এগুলো কেউ শেখাবে না, আমি অবশ্যই বলে দিচ্ছি। কোম্পানির থেকে সবসময় 1 থেকে 2 টান বেশি দেওয়ার চেষ্টা করবে। আর গেজটা অবশ্যই ম্যাচ করবে, সেম গেজ রাখার চেষ্টা করবে, কেননা গেজ না মেকআপ করলে, মেজারমেন্ট না করলে কিন্তু কয়েলটা ভালো হবে না। এগুলো কাজের আগে সবগুলো ঠিকঠাকভাবে দেখে নেবে যে কত নম্বর গেজ আছে আর কতটা টান আছে। এই যে মোটরটা হাফ এইচপি করছি, এর ডেটাটা তোমাদের কাছে আমি শেয়ার করে দিচ্ছি। এই ডেটাটা সম্পূর্ণ হাফ এইচপির জন্য অ্যাকুরেট ভাবে ডেটাটা দিলাম। এবার যদি হাফ এইচপি যদি বড় গ্যাপের মাল থাকে কিংবা এর থেকে ছোট গ্যাপের থাকে, তাহলে কিন্তু এত টান ঢুকবে না। আগে গ্যাপটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এটা একেবারে ছোট মাল, সেই জন্য করে এটা 26 নম্বর আর 28 নম্বর তার দিয়ে কয়েল ওয়াইন্ডিং হচ্ছে। আর যেগুলো এর থেকে একটু বেটার সেগুলো 25 আর 27 নম্বর তার দিয়ে কয়েল ওয়াইন্ডিং হয় টুল পাম্পে। আর এই যে আমি সুতো দিয়ে বাঁধছি, এটা কেন বাঁধছি, কিসের জন্য বাঁধা হচ্ছে তোমাদেরকে বলছি আমি। এটা বাঁধার কারণ হচ্ছে যে কয়েলটা খুব সুন্দর হবে, আর এর পরবর্তী বিপরীত দিকে যখন কয়েলটা বসাতে গেলেও কোনো অসুবিধা হবে না, ঠিকঠাকভাবে বসে যাবে। কত সুন্দরভাবে কয়েলটা বসিয়ে দিয়েছে। এবার কি করব, আমরা নিচের সাইড থেকে কয়েলটা বসিয়ে নেব, সম্পূর্ণ দেখতে থাকবো। হ্যাঁ, প্রথম কয়েলটাকে একটু এরকমভাবে ছাড়িয়ে নেব। এখন আমি কটা চিপ কেটে নেব। চিপটা করার জন্য এরকমভাবে সুন্দর করে
ধরে নিতে হবে, নিয়ে একটা সাইড ফার্স্ট একটা সাইড বসাতে হবে এইভাবে। আমি জানি আমার হাতের গার্ড হচ্ছে, কিন্তু আমি যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিকঠাকভাবে ধরতে পারলে একদম ইজিভাবে গ্যাপের মধ্যে কিন্তু বসে যাবে। এই যখন এটা বসাবে, এটা কয়েলটাকে টেনে একটু বসানোর চেষ্টা করবে। এর ভেতরটা একদম অন্ধকার, তার সত্ত্বেও কিন্তু আমাকে দেখে করতে হবে, কেননা এটা এই কারণে অন্ধকার দেখাচ্ছে, যেটা অনেক ছোট মোটর, অনেক বাচ্চা মোটর, সেই জন্য করে এর ভেতরটাকে দেখা যাচ্ছে না। এর রোটার একদম সরু। খুব ধীরে সুস্থে কাজটা করতে হবে, এরকম অল্প 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 করে নিচের দিকে নামাতে থাকতে হবে। যতটা পারবে কয়েল সুন্দর করার চেষ্টা করবে, তাহলে কয়েলটা বডিতে টাচ হবে না, বডিতে টাচ হবে না, সুন্দরভাবে ফিটিংস হবে, দেখতে সুন্দর লাগে। আস্তে আস্তে করতে করতে অভ্যাস হয়ে যাবে যে এই কাজটা এরকম করলে সঠিক হবে, এটা এরকম করলে মনে হচ্ছে ভালো হবে। এইভাবে কাজটাকে, হাতের কাজকে আপডেট দিতে হবে। একটা মোটামুটি শেপ দিয়েছি, কত সুন্দর লাগছে দেখো, সিম্পল ভাবে। কয়েলটা এবার আমরা কি করব, এখানে লুপ বেঁধে নেব, 4টে লুপ, স্টার্টিংয়ে 2টো, রানিংয়ে 2টো। এবার আমরা কি করব, দুটো 2 কালার তার জুড়ে দেবো 7.5। টুলু পাম্পের ক্ষেত্রে যখন ছোট হবে হাফ এইচপি তখন 7.5 দেওয়ার চেষ্টা করবে, আর যখন একটু বড় মোটর হবে তখন 1 mm বা 1.5, সেটা মোটরের উপরে ভিত্তি করে তার লুপ তারের কানেকশান দেওয়া দরকার। আমি এখানে নিয়ে নিয়েছি 7.5 2 কালার, ঠিক আছে। কালোটা দেবো রানিং কয়েলে, স্টার্টিংয়ে দেবো সবুজটা, ঠিক আছে। চলো কীভাবে কানেকশান করছি সম্পূর্ণ দেখতে থাকো। এখানে দিয়ে দেবো সেপারেট, ফার্স্ট সেপারেট তো অবশ্যই দিতে হবে। সেপারেটটা সুন্দর করে দিতে হবে, যাতে না রানিং কয়েল স্টার্টিং কয়েল টাচ হয়।
অল্প করে ছোট ছোট করে লুপটা নিয়ে লুপ তারটা নিয়ে নিলাম 7.5। রানিং কয়েলে দিলাম কালো। একটা কয়েল যতক্ষণ বসাতে সময় লাগে তার থেকে বেশি সময় লাগে লুপ থেকে কানেকশান করতে, ফিনিশিং করতে, তার থেকে বেশি সময় লাগে। খুব সুন্দরভাবে ঝালাই করতে হবে। এবার ঝালাই করা হয়ে গেছে, আমি কি করব, 3 নম্বর টিউনিং। মোটামুটি একটা পরিমাণ মতো নিয়ে নিতে হবে। টিউটা যে এত বড় নিতে হবে তত বড় নিতে হবে এরকম কোনো ব্যাপার না, এটা আনুমানিক মাপ নিতে হবে। নিয়ে এবার কি করব, লুপ বাঁধার আগে এই যে ছিদ্রটা আছে এটা দিয়ে এইভাবে বের করে নেব। দেখো এইভাবে লুপগুলো বের করে নেব। লুপটাকে এরকম সুন্দর করে এই সাইডতে দুটো, এই সাইডতে দুটো দিয়ে এইভাবে বের করে নিতে হবে। এবার আমরা কি করব, যে কোনো একটা সাইড দিয়ে লুপ বাঁধা শুরু করে দেবো। কীভাবে বাঁধছি সম্পূর্ণ দেখো। ধরো আমি এই সাইড থেকে শুরু করছি, কোনো একটা সাইড দিয়ে শুরু করলে হবে। আর এইরকমভাবে তার পেঁচিয়ে ছুঁচ তৈরি করে নেবে তোমরা। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। এই চ্যানেলে নতুন এসে থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে যাবে। আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে।
এখন সুন্দর সুন্দর করে বাঁধ। মোড়কটা সম্পূর্ণ কমপ্লিট করেছি, কত সুন্দর লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে।